আমি আজকে তোমাদেরকে একটু অন্যরকমভাবে চিকেন রান্না করা দেখাবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মুরগির ঠ্যাং আছে, কিছুটা মাংস আছে আর স্টোমাক আছে। আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু ম্যারিনেট করে রাখবো কি কি দেই দেখো। এখানে 2 চামচ মতো টক দই দিচ্ছি, গোলমরিচ দেবো, স্বাদ মতো লবণ, আর এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্ত কিছু মাখা হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আজকে আমি চিকেনটা এঁচোড় দিয়ে করব। প্রথমে আমি ম্যারিনেট করা দেখিয়েছি, আধ ঘন্টা পরে চলে এলাম। তেল গরম হয়ে গেছে, এবার এঁচোড়টা দিয়ে দেবো। আমি কিন্তু এঁচোড়টা সিদ্ধ করিনি, এমনিই ভাজা করব, নুন হলুদ দিয়ে প্লেন ভাজা করব। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো। ঢেকে ঢেকে ভাজা করবো এঁচোড়টাকে। এই যে ঢেকে দিয়েছি। ঢেকে ঢেকে এঁচোড়টাকে ভাজা করব সুন্দর করে। ঢাকনাটা উঠে দেখি, কত সুন্দর দেখো ভাজা হয়েছে। এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর খানিকক্ষণ ভাজবো, তারপরে নামিয়ে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ এঁচোড়টা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো খুন্তি দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রায় নরম হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে তুলে নেব। এই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দেবো। আর এই রান্নাটায় কিন্তু বেশি করে পেঁয়াজ লাগবে। দরকার হলে জল দেবো, নইলে জল দেবো না। দেখা যাক। দেখতেই পাচ্ছ কতটা পেঁয়াজ দিয়েছি। ভালো করে ভাজবো, যতক্ষণ না নরম হয় ততক্ষণ ভাজবো। তেজপাতাটাকে এরকম আগুনে একটু পুড়িয়ে নেবো, দিলে গন্ধটা ভালো হয়। পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। সামান্য একটু জল দিয়ে দেবো, আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো, আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমি কিন্তু এখন ঢাকা দেবো না, এইরকমই আর 5-6 মিনিট ভালো করে ভাজবো, কষবো। জাস্ট এই মশলা গামলি মশলা মাখানো জলটা ধুয়ে দিয়ে দিলাম। পাঁচ 7 মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনের কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা এঁচোড়গুলো
দিয়ে দেবো। ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। চলো ঢাকনা উল্টে দেখি। কালারটা দেখো দুর্দান্ত এসেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, শুধু মশলা ধোয়া জল অল্প দিয়েছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসেছে। আর এঁচড়গুলো তোমাদেরকে দেখাই। এঁচড় একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চলো এবার নামিয়ে ফেলি। জানি না কালারটা ঠিকঠাক আসছে কি না, খেতে কিন্তু অপূর্ব হয়। একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে তোমরা একবার হলেও রান্না করে দেখতে পারো, খুব সুন্দর হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে এই সার্ভ করে দেখালাম, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু একদম লোভনীয় হয়েছে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।